রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কায় উম্মে হানির ঘরের ভিতরে শুয়েছিলেন। এশার নামাজের পর রাসূলুল্লাহ শুইলেন, ঘুমও আসে নাই, মাত্র কেবল তন্দ্রা আসছে, ঘুমের আগে যে ভাবটা আসে এই ভাব আসছে। রাসূলুল্লাহ তিনি ঘুমাইছেন। এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আয়েশা রাসূলুল্লাহকে আদবের সহিত ডাক দিলেন। ডাক দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমজমের কূপের কাছে নেওয়া হলো। রাসূলুল্লাহ গেলেন, রাসূলুল্লাহকে জমজমের কূপের কাছে নিয়ে আপনার এই যে বুক থেকে নাভি পর্যন্ত আপনার চিরে ফেলা হলো, আপনার ফেরে ফেলা হলো। এরপর কি হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হৃৎপিণ্ড হার্ট আছে এই হৃৎপিণ্ডকে বের করে জমজমের পানি দ্বারা কি করলেন, জিবরাইল আলাইহিস সালাম ধৌত করলেন। সুবহানাল্লাহ। এবং ধৌত করার পরে জিবরাইল আলাইহিস সালাম তিনি তার সঙ্গে হিকমত এবং কি নিয়ে আসছিলেন, প্রজ্ঞা নিয়ে আসছিলেন, সেগুলো আবার হৃদয়ের ভিতরে ভরিয়া আবার কি করে দিলেন, হাত মুছে করে দিলেন। আবার যে বুক আগের মতো ছিল আবার সেরকম হয়ে গেল। এখন বর্তমান যে ওপেন হার্টস সার্জারি যাকে বলে, জীবিত অবস্থায় মানুষের আপনার এই যে বুকটাকে চিরে ফেরে চিকিৎসা করা, এটা আল্লাহ রাসূলের যে হাদিস, আল্লাহ রাসূল যে ঘটনা, এর থেকে আপনার বিজ্ঞান করে গবেষণা করে বের করেছে। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই জমজমের কূপ থেকে আপনার মসজিদে আকসায় নেওয়া হলো। রাসূলুল্লাহ বলেন, আমি যে মক্কা থেকে মসজিদে আকসায় গেলাম, রাসূলুল্লাহকে নেওয়ার জন্য জান্নাত থেকে একটা আপনার বুরাক নিয়ে আসছিল। কি নিয়ে আসছিল? বুরাক। রাসূলুল্লাহ বলে বুরাকের গতি এমন ছিল যে পর্যন্ত আমাদের চোখের দৃষ্টি যায় ওই জায়গায় ঘোরার একটা আপনার বুরাকের একটা কদম পরে। সুবহানাল্লাহ। মানে যেই পর্যন্ত দেখা যায় ওই পর্যন্ত কি একটা কদম পরে, আবার যেই পর্যন্ত দেখা যায় সেই পর্যন্ত একটা কদম পরে। দেখেন কত দ্রুত চলে গেলেন। রাসূলুল্লাহ যখন আপনার মসজিদে হারামে মসজিদে আকসায় গেলেন, আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে বাবা আদম থেকে রাসূলুল্লাহ পর্যন্ত যত আম্বিয়াকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছিলেন, সমস্ত আম্বিয়ার রূহকে আল্লাহ তাআলা ওই মসজিদে আকসার ভিতরে একত্রিত করেছিলেন। রাসূলুল্লাহ গেলেন, সালাম বিনিময় করলেন, পরে সবাইকে নিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। যে আমরা বলি ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, এর অর্থ কি? নবীদের ইমাম, রাসূলদের ইমাম। আল্লাহ রাসূল আসলো সবার শেষে, আর ইমাম তো যে সবার নিয়ে নামাজ পড়ে। রাসূলুল্লাহ নামাজ পড়লো কোন সময়? ওই যে মসজিদে আকসা মেরাজের সময় কি করছিল, সমস্ত আম্বিয়া রাসূলদেরকে নিয়ে নামাজ পড়ছিল। এই জন্য আল্লাহ রাসূলকে বলা হয় ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আসমানে চলে গেলেন। যখন প্রথম আসমানে গেলেন, আসমানের যে দারওয়ান ফেরেশতা, দারওয়ান যে ফেরেশতা আছে, জিবরাইল আলাইহিস সালাম টুকা দিলেন। কি দিলেন? আসমানের প্রথম যে আসমান আছে, আমরা যে দেখি যে প্রথম আসমান, এই আসমানে টুকা দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, দরজা খুলে দেন। তখন আসমানের যে পহরদার দারওয়ান, যে গেট দারওয়ানদার যে ফেরেশতা ছিল, ফেরেশতা বলো, মান হাদা, আপনি কে? মান হাদা, আপনি কে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আনা জিবরাইল। এরপর আসমানের যে প্রথম আসমানের যে দারওয়ান ফেরেশতা, সে আবার প্রশ্ন করলো, ওমা মাআকা, বলে হে জিবরাইল, আপনার সাথে উনি কে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন যে হুয়া ক্বালা মুহাম্মদ। কি বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাকে, আমাকে এবং এই সমস্ত দুনিয়ার সমস্ত যা আছে, যাকে সৃষ্টি না করলে তাকে সৃষ্টি করা হতো না, উনি হলেন আমার নবী মুহাম্মদ। উনি আপনার সাথে আমার সাথে আসছেন। তখন প্রথম আসমানের দারওয়ান যে ফেরেশতা ছিল, সে আবার বলল, কদ বুইসা ইলাইহি। আসমান ফেরেশতা বলল, আপনাকে কি তাকে আনার জন্য পাঠানো হয়েছিল? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, বাআসা ইলাইহি, হ্যাঁ, আমাকে তাকে আনার জন্য পাঠানো হয়েছিল। রাসূলুল্লাহ বলেন, ফাকাদ ফুতিহাত, অতঃপর আসমানের প্রথম দরজাকে খুলে দেওয়া হলো। সুবহানাল্লাহ। এনে একটা মাসালা দেখেন, জিবরাইল আলাইহিস সালাম হচ্ছেন
সমস্ত ফেরেশতাদের সর্দার, আর আমার নবী আপনার নবীর মর্যাদা হচ্ছে আল্লাহ তাআলার পরে, আর তিনি যাবেন আসমানে। দেখেন 3টা প্রশ্ন করছে, আপনি কে, আপনার সাথে কে, তাকে কি ডেকে আনার জন্য বলা হয়েছিল? রাসূলুল্লাহ এখানে সমস্ত উম্মতদেরকে শিক্ষা দিলেন, হে উম্মতেরা, তুমি যত বড় ব্যক্তি হয়ে থাকো না কেন, তুমি যত বড় হয়ে থাকো না কেন, যখন তুমি একজনের বাড়িতে যাবে তার অনুমতি নিয়ে যাবে, নচেত তুমি যাবে না। সুবহানাল্লাহ, তাই না? আসমানে যাইতেছেন, আল্লাহ তাআলার ডাকে 3টা প্রশ্ন দেওয়ার পর আল্লাহ রাসূলুল্লাহ গেলেন। রাসূল কিন্তু পারতেন সরাসরি নিজের ক্ষমতা দেখিয়ে প্রবেশ করতে, তিনি কি তা করছেন? তা করে নাই। এরপর রাসূলুল্লাহ যখন প্রথম আসমানে গেলেন, দেখা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। দেখলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে যখন ফিরেন হাসেন, বাম দিকে যখন ফিরেন একটু মনটা মনোমালিন্য করেন। জিবরাইল আলাইহিস সালামের কাছে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, ইয়ে জিবরাইল, আদম নবী ডান দিকে ঘুরিয়া হাসে, বাম দিয়ে ঘুরিয়া কাঁদে, মন খারাপ হয় কিসের জন্য? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, আদম নবী যখন ডান দিকে ঘুরে তখন যে সমস্ত সন্তান তার সন্তানগুলা জান্নাতের ভিতরে যাবে তাদের চেহারাগুলোকে দেখে তখন তিনি হেসে দেন, আর যখন বাম দিকে ঘুরে তো তার যে সমস্ত সন্তানেরা জাহান্নামে যাবে তাদের চেহারাগুলো দেখে তখন তার মনটা খারাপ হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। এই জন্যে আদম আলাইহিস সালাম ডান দিকে ঘুরিয়ে হাসে, বাম দিকে ঘুরিয়া কেঁদে দেয়, মনটা খারাপ হয়ে যায়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম বিনিময় করে দ্বিতীয় আসমানের দিকে রওনা করলেন। দ্বিতীয় আসমানে ফেরেশতা বলল, মান হাদা, আপনি কে? জিবরাইল আলাইহিস সালাম বলল, আনা জিবরাইল। আমার মাকা, আপনার সাথে কে? কলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর বলো, হাল বুইদাত ইলাইহি, আপনাকে তাকে ডাকে আনার জন্য বলা হয়েছিল? জিবরাইল সাল্লাম বলল, হ্যাঁ, আমাকে তাকে ডেকে আনার জন্য বলা হয়েছিল। দেখেন প্রত্যেকটা আসমানে যাবেন, প্রত্যেকটা আসমানে ফেরেশতারা একই উত্তর দিবে। যখন দ্বিতীয় আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে হযরত ঈসা এবং ইয়াহইয়া, এই 2 খালাতো বোন, 2 খালাতো ভাই, এই 2 নবীর সাথে আল্লাহ রাসূলের সাক্ষাৎ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে সালাম বিনিময় করলেন, বরকতের জন্য দোয়া করেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আসমানে চলে গেলেন। তৃতীয় আসমানে আবার ফেরেশতারা ওই আগের 3 প্রশ্ন, মান হাদা, আপনি কে, আপনার সাথে কে, তাকে কি আপনাকে ডেকে আনার জন্য বলা হয়েছিল? রাসূলুল্লাহ এই যখন জিবরাইল আলাইহিস সালাম এই 3টি প্রশ্নের উত্তর দিলেন, তৃতীয় আসমানের ভিতরে প্রবেশ করলেন। তৃতীয় আসমানের ভিতরে প্রবেশ করে দেখলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাকে এই সৃষ্টির অর্ধেক সৌন্দর্য দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিল। সুবহানাল্লাহ। ও মুসলমান, তাহলে ইউসুফ আলাইহিস সালাম এই সৌন্দর্য, আর আমার নবীর সৌন্দর্য না বললে তো আমার নবী একটু সূচকাটো হয়ে যায়। আমার নবীর সৌন্দর্য একটু বলতেছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি একদিন চন্দ্রের রাত্রে রাসূলুল্লাহর চেহারার দিকে একবার তাকাই, আসমানের চাঁদের দিকে একবার তাকাই, রাসূলুল্লাহর দিকে একবার তাকাই, আসমানের চাঁদের দিকে একবার তাকাই, আল্লাহর কসম আমি আয়েশা বলি ওই আসমানের চাঁদের চাইতো আমি রাসূলের চেহারাটা সৌন্দর্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চেহারা কেমন সৌন্দর্য দেখছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম, হ্যাঁ, যাকে আল্লাহ তাআলা এই সৃষ্টির অর্ধেক সৌন্দর্য দিয়ে তৈরি করেছিলেন। ও যুবক, ও ভাই, আজকে তুমি দাড়ি কামিয়ে ফেলো, দাড়ি কি করে দিয়ে ফেলে দাও, অথচ ওই ইউসুফের সময় ওই দাড়িওয়ালা ইউসুফের প্রেমে পড়েছিল হাজার যুবতী নারী। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ। দেখছেন তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা। এরপর রাসূলুল্লাহ তার সাথে সালাম বিনিময় করার পরে চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে যখন গেলেন আবার 3 প্রশ্ন, আপনি কে, আপনার সাথে কে, তাকে কি ডেকে আনার জন্য বলা হয়েছিল? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টি প্রশ্নের উত্তর দিলেন। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। তিনি রাসূলুল্লাহ তার সাথে সালাম বিনিময় করলেন। এরপরে আপনার পঞ্চম আসমানে চলে গেলেন। পঞ্চম আসমানে ফেরেশতারা আবার 3 প্রশ্নের উত্তর দিলেন। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। এরপরে ষষ্ঠম আসমানে যখন রাসূলুল্লাহ ষষ্ঠ আসমানে গেলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ।
মুসা আলাইহিসসালামের সাথে রাসূলুল্লাহ সালাম বিনিময় করলেন। এরপরে সপ্তম আকাশ কয়টা? 7টা। সপ্তম আকাশে রাসূলুল্লাহ গেলেন। সপ্তম আকাশে যখন গেলেন, সপ্তম আকাশে ফেরেশতা আসিল, দারওয়ান ফেরেশতা 3টি প্রশ্ন করলো। জিবরাইল আলাইহিস সালাম 3টি প্রশ্নের উত্তর দিলেন। এরপরে সপ্তম আসমানে যখন তিনি ঢুকলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সাথে দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এর চেহারা, এর গঠন, এর অবয়ব আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর মতোই। সুবহানাল্লাহ। দেখেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সপ্তম আকাশে বসে আছেন, তার সাইডে ছোট ছোট কিছু ছোট বাচ্চা আছে। কি আছে? ছোট ছোট অনেক ছোট বাচ্চা আছে। এই যে দেখেন ছোট বাচ্চারা মারা যায় না, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তাদেরকে নেওয়া যাওয়া হয়। একটা মাঠ আছে, ওই ছোট বাচ্চারা মাঠের ভিতরে দৌড়াদৌড়ি করে যখন পিতা মাতার কথা মনে হয় ইব্রাহিম আলাইহিস সালাম এর কাছে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের মাথার ভিতরে, হাতের ভিতরে, পিঠের ভিতরে হাত বুলাই দেয়, আদর করে দেয়। যখন আবার হাত হয়ে যায় আবার মাঠের ভিতরে খেলতে শুরু করে। সুবহানাল্লাহ। এই যে আমাদের ছোট বাচ্চা যারা মারা যায় ওরা কোথায় যায়? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। এরপরে রাসূলুল্লাহ সপ্তম আকাশের পরে যে শেষ সীমানা, সেই জায়গায় একটা আপনার গাছ আছে, সীমা আছে, যে সীমার নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। রাসূলুল্লাহ বলল, জিবরাইল এখন তুমি আমার সাথে আসো, এরপরে আমরা যাই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ এই সিদরাতুল মুনতাহার পরে তো আমি যাওয়ার দূরস্থান, আমি জিবরাইল যদি এক চুল পরিমাণ যাই আমি জিবরাইল পুরে সারখার হয়ে যাব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলে, সিদরাতুল মুনতাহা একটা গাছ আছে, এই গাছের আপনার এক একটা পাতা হাতির কানে নেয়। কিসের নেয়? হাতির কানে নেয় বড়। আর এক একটা ফল হচ্ছে মটকা চেনেন না? বিশাল বড় বড় ব্রাম মটকার মতন। রাসূলুল্লাহ বলে, এক একটা পাতার ভিতরে আদম সন্তানদের নাম লেখা আছে। নাম কি, বাপের নাম কি, দাদার নাম কি, কোন গ্রামের, কোন সময় মারা যাবে, কোন সময় জন্মগ্রহণ করবে। একজন মানুষ মারা যাওয়ার 40 দিন আগে ওই গাছের পাতাটা পড়ে যায়। সুবহানাল্লাহ। দেখছেন, একজন মানুষ মারা যাওয়ার 40 দিন আগে ওই আসমানের ওই যে সিদরাতুল মুনতাহা যে গাছটা আছে ওই গাছের পাতাটা পড়ে যায়। অথচ ওই ব্যক্তি স্ত্রীর সঙ্গে থাকতেছে, আত্মীয় স্বজন বাড়িতে ঘোরাফেরা করতেছে, রান্না বান্না করতেছে, সাংসারিক সকল কাজ করতেছে। অথচ উনি মারা যাওয়ার 40 দিন আগে ওই আসমানে ঘোষণা হয়ে গেছে ওই ব্যক্তি মৃত। বলি নাউজুবিল্লাহ। দেখছেন। এরপরে রাসূলুল্লাহ তিনি কি করলেন? আল্লাহর সাথে সাক্ষাতের জন্য গেলেন। আল্লাহর সাথে সাক্ষাতে তিনি যা করছেন, কি কথা বলছেন, কেমনে কি বলছেন, এগুলো অনেক মতভেদ আছে, আমরা সেই দিকে কথা বাড়াইতেছি না। রাসূলুল্লাহ যখন আবার উম্মে হানির ঘরের ভিতরে আসলেন, দেখেন যে রাসূলুল্লাহ যে ওযু করে গেছেন এই ওযুর পানিটা আবার গড়াইতেছে। সুবহানাল্লাহ। ওযু করে গেছেন, ওযুর পানিটা গড়াইয়া শেষ হয় নাই, কেবল গড়াইতেছে। এই যে এত কোটি কোটি বছর, এত বছর, এই যে সময়গুলা, এই সময়টাকে মেনটেন করছে কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সময় আর আমাদের সময় এক না। যে আল্লাহ তাআলা সময় তৈরি করতে পারে সেই আল্লাহ তাআলা সময়কে পরিবর্তন করতে পারে। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকরা প্রশ্ন করবে যে একটা আসমানে যাইতে সময় লাগে কত কোটি কোটি বছর, হ্যাঁ, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে আরশে আজিম, এরপরে আল্লাহ তাআলার যা হোক, আল্লাহ তাআলা যেভাবে থাকেন আল্লাহ তাআলা জানেন। যে এরপরে আল্লাহ রাসূল কি করলেন? আল্লাহর সাথে দেখা করলেন। এটা কিভাবে সম্ভব যে বাড়িতে ওযু করে গেছে আবার এসে দেখেছে ওযুর পানি গড়াইতেছে? আমাদের উত্তর একটাই, আল্লাহ যা করতে পারেন আল্লাহ তাআলা সবই সঠিক, সবই করা তার জন্য সম্ভব। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি সময় তৈরি করতে পারে সেই ব্যক্তি আবার সময়ে পরিবর্তন করতে পারে। আর দ্বিতীয় উত্তর হচ্ছে আল্লাহ তাআলা সময় আর আমাদের দুনিয়ার সময় এক না। রাসূলুল্লাহ যখন কি করলেন? আবার মক্কার ভিতর ফিরে আসলেন। এরপর দিন এই ঘটনাটা আবার কি করা হলো? এই ঘটনাটা কাফেরদের মধ্যে, সাহাবীদের মধ্যে, সমস্ত দেশবাসীর মধ্যে প্রচার হয়ে গেল। মুহাম্মদ পাগল হয়েছে, এক রাতের ভিতরে নাকি আল্লাহর সঙ্গে দিদার করে আসছে। বলি নাউজুবিল্লাহ। কাফেররা বিভিন্ন প্রকার প্রশ্ন করতে লাগলো। এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, মুহাম্মদ বলো বাইতুল মুকাদ্দাস কিরকম?
আপনি বলেন, আপনি রাত্রেবেলায় ঢাকার কোনো এক মসজিদে গেছেন, রাত্রিবেলায় কখন গেছেন? রাত্রিবেলায়। আবার রাত্রি ফিরে আসছেন, আপনাকে যদি দিনের বেলা প্রশ্ন করা ঢাকা মসজিদের ইমাম বাড়ির রং কি, এ গম্বুজের রং কি, মাইক কীরকম, আপনি বলতে পারবেন? হ্যাঁ, তা রাসূলুল্লাহ গেছে কোন সময়? রাত্রে। কোন সময় গেছে? তা রাত্রে তো আসার পরে গুট গুট অন্ধকার, আসার পরে ওই যে বাইতুল মুকাদ্দাসে গেছিল না, এরপরে আসমানে গেছেন। বাইতুল মুকাদ্দাসে গেছে, আপনার কাফেরা প্রশ্ন করলো, মুহাম্মদ বাইতুল মুকাদ্দাস কীরকম আমাদেরকে বলে দাও। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে আমার এই যে আমরা যে মোবাইলের ছবি দেখি, হ্যাঁ মোবাইলের ছবি দেখি, ফিল্ম দেখি, যাই দেখি, এইরকমভাবে আল্লাহ তাআলা কি করেছিল, বাইতুল মুকাদ্দাসে আমি নবী মুহাম্মদের সামনে এনে দিছিল, আর আমি মুহাম্মদ ওই বাইতুল মুকাদ্দাসের ছবি দেখে দেখে কোনটা কি কোনটা কি কোনটা কি বলে দিছি। সুবহানাল্লাহ। এরভাবে তারা রাসূলুল্লাহকে বিভিন্ন প্রকার প্রশ্ন করছিল। এরপর আপনার কাফেলার প্রশ্ন করছিল, দেখেন এরপর কাফেলারা ওই দিক দিয়ে আসছিল, কাফেলারা বললো হ্যাঁ অমুকটা অমুকটা ঘটনা হয়েছে। এই দেখেন, এই যে মিরাজের ঘটনা, আমরা অনেকে বলি যে এই আপনার রজব মাসে মিরাজের ঘটনা হয়েছিল। হ্যাঁ, এই নিয়ে আপনার বহুত মতামত রয়েছে। তবে একটি কথা, যে এই যে ঘটনা, এই যে মিরাজের ঘটনা, এই যে অলৌকিক একটা ঘটনা আল্লাহ রাসূলের জীবনে ঘটেছে, এটা সত্য, কিন্তু কোন মাসে ঘটেছে এটা নিয়ে মতভেদ আছে। তবে আধিক্য মতামত যেটা, এটা আপনার রজব মাসে পাওয়া যায়, যে রজব মাসে আল্লাহর সঙ্গে রাসূলুল্লাহ দিদার হয়েছে। রাসূলুল্লাহ যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন থেকে ফিরে আসতেছেন, নামাজ ফরজ করছিল আপনার 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? যখন সপ্ত আকাশের কে জেনেছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এরপর আসছিল ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালাম। যখন মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো, বলল নবী মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে কি উপহার দিলেন? আল্লাহ আমার বান্দাদের জন্য, আমার উম্মতদের জন্য 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি হলো বনি ইসরাইলের নবী, বনি ইসরাইলের বয়স হলো 2000-3000 বছর, আর আবার আপনার নবীর উম্মতের বয়স থাকবে 60-70 বছর, সে কিভাবে 50 ওয়াক্ত নামাজ পড়বে? আপনি আল্লাহর কাছে যাইয়া কিছু কমাই নিয়ে আসেন গা। রাসূলুল্লাহ গেলেন, 45 ওয়াক্ত আসলো। এরপরে কমতে কমতে আসছে 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। লাস্টে আবার মুসা আলাইহিস সালামকে দেখা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার উম্মতদের জন্য কয় ওয়াক্ত নামাজ দিছে? তখন রাসূলুল্লাহ বলতেছে 5 ওয়াক্ত দিছে। মুসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আরো কিছু কমাই নিয়ে আসেন গা, আপনার উম্মতরা পড়তে পারবে না, কষ্টকর হয়ে যাবে। রাসূলুল্লাহ বলে 5 নং 45, আমি 9 বার গেছি, আর আমার যাইতে মনে হয় চাচ্ছে না, আমি আর যাওয়ার জন্য আগ্রহী না, আমি লজ্জা পাইতেছি, আমি এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়া ফিরে যাই। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে নামাজ দিয়েছিলাম 50 ওয়াক্ত, কমিয়ে কমিয়ে দিলাম 5 ওয়াক্ত। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদের 5 ওয়াক্ত নামাজ দিলাম, কোন বান্দা যদি ইয়াকিনে যদি মুহাব্বতে যদি ভালোভাবে ওযু করে এই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ 5 ওয়াক্তের সওয়াব দিব না, এই পুরো 50 ওয়াক্তের সওয়াব 5 ওয়াক্ত পড়ার কারণে আমি আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিব। সুবহানাল্লাহ। কয়েক দিব? 50 ওয়াক্ত। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, কয়েকটা নামাজ পাবো? 50 পড়বেন। 1 ওয়াক্ত কয়েকটা সওয়াব পাবেন? 5 ওয়াক্ত। 1 ওয়াক্ত বলে 5 ওয়াক্ত, 2 ওয়াক্ত বলে 5, এমন করে আপনি 1 ওয়াক্ত বলে 10 ওয়াক্ত, 2 ওয়াক্ত বলে কি 20 ওয়াক্ত। আল্লাহ তাআলা বলে যে আপনার উম্মতরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সওয়াব দিব না, 50 ওয়াক্ত নামাজ পড়ার যে সওয়াব আমি আপনার উম্মতদেরকে লিখে দিব। সুবহানাল্লাহ। এই জন্য অনেকে বলে যে নবী মুহাম্মদের বয়স হলো, নবী মুহাম্মদের বয়স ছিল 63, উম্মতের বয়স 55 থেকে 60, তারা জান্নাতে যাব কিভাবে? এই যে আমলের বিনিময়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মেরাজের রজনীতে জান্নাত দেখলেন। জান্নাতের ভিতরে দেখেন যে জান্নাতের ভিতরে অধিকাংশ লোক যে জান্নাতে যাবে, তাদের চেহারা রাসূল দেখতে বলেন অধিকাংশ হচ্ছে গরিব লোক। সুবহানাল্লাহ। কি দেখলেন? রাসূল দেখেন তার উম্মতের ভিতরে সবচেয়ে গরিব লোক যারা, এদের সংখ্যা জান্নাতের ভিতরে বেশি। সুবহানাল্লাহ। তাহলে আমরা গরিব আছে কি আমরা কি মনক্ষুণ্ণ হব? হওয়ার কোনো কারণ নাই। রাসূলুল্লাহ দেখছেন গরিব লোকেরা জান্নাতে যায় বেশি, তবে ধনীরা যে যাবে না এটা কোনো নাই। ধনীরা যাবো, তুমি কি, তবে কি বেশি? গরিবদের সংখ্যা বেশি। রাসূলুল্লাহ কে আপনার জান্নাত দেখা হয়েছে, জাহান্নামও দেখা হয়েছে। আপনাদেরকে আমি আরেকটা ঘটনা বলে দিতে শেষ করে দিতেছি। রাসূলুল্লাহকে যখন আপনার জাহান্নাম দেখানো হয়, রাসূলুল্লাহ দেখেন জাহান্নামের ভিতরে
একদল লোক বসে আছে, কি আছে? বসে আছে, যাদের ডান সাইডে ভুনাকৃত গোশত, কি গোশত? ভুনাকৃত গোশত, আর বাম সাইডে পচা দুর্গন্ধ ময়লাযুক্ত গোশত। ওই ব্যক্তিরা কি করতেছে? ওই যে ময়লাযুক্ত গোশত খাইতেছে। তখন রাসূলুল্লাহ বলে, জিব্রাইল, এরা কোন লোক, এরা কোন সমস্ত বান্দা? এই যে ডান সাইডে ভুনাকৃত গোশত আছে, পাক করা গোশত, কত সুন্দর গোশত, এই সুন্দর গোশত না খাইয়া বাম দিকের পচা গোশত খাইতেছে। তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে ওই সমস্ত বান্দা আপনার উম্মতের ভিতরে যারা বিবাহ করার পরে নিজের বাড়িতে হালাল স্ত্রী রাখার পরেও অপরে আরেক পুরুষ নিয়ে কি করে, অপর আরেক নারী নিয়ে তারা বিভিন্ন রকম কাজকর্ম করে, ওই সমস্ত বান্দাদের জন্য এই শাস্তি। বলি নাউজুবিল্লাহ। হালাল গোশত যেটা আপনার কি আছে, পাকা নেয়া সুন্দর মিষ্টি, আপনার ভুনাকৃত গোশত না খাইয়া খাইতেছে কোন গোশত? পচা। অনুরূপভাবে আমাদের স্ত্রী আছে যে এদের বুক করা আমাদের জন্য হালাল, হারাম না। আমাদের জন্য বাইরে যে স্ত্রী আছে এদেরকে ভক্ষণ করে কি হালাল, আর বাইরে করা হারাম। রাসূলুল্লাহকে যখন আপনার জাহান্নাম দেখা হলো, জাহান্নামীতে আরেকটি ঘটনা দেখা হলো যে একদল লোকের পেট বিশাল বড়, কি বড়? বিশাল বড় পেট। কিছু ব্যাঙ আছে না, ছোট মাথা, পেটটা বিশাল বড়। ও ব্যাঙটা কি ভালো দেখা যায়? ভালো দেখছে না। রাসূল দেখেন একজনের লোক যার মাথা ছোট, পেটটা এই বিশাল বড়, অট্টালিকা বিল্ডিং এনে তাজমহলের মতো বড়, তার ভিতরে সাপ কিলুবিলু করতেছে। রাসূলুল্লাহ বলে, জিব্রাইল, এরা কোন সমস্ত লোক যাদেরকে এই পরিমাণ এই শাস্তি দেওয়া হইতেছে? তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার ওই সমস্ত উম্মত, ওই সমস্ত বান্দারা যারা সুদ খাইতো। নাউজুবিল্লাহ। সুদ করে শাস্তি দেখছেন? হ্যাঁ। আরেকটা বলতেছি, রাসূলুল্লাহকে যখন জাহান্নাম দেখা হলো, দেখেন এক ধরনের লোক পিঠের ভিতরে বিশাল বড় এক বোঝা নিয়েছে। কি হয়েছে? বিশাল বড় একটা বোঝা। এ বোঝা নিয়ে হাইটা যাইতে পারতেছে না। আপনার মাথার ভিতরে যদি 2 মনের 2টা বস্তা থাকে, তাহলে আপনি কি বস্তা একটা কমাবেন না আরও একটা বাড়াবেন? কমাবো, যাতে হাঁটতে পারি। রাসূলুল্লাহ দেখেন যে বস্তা কমানোছে, সে আরো বস্তা বাড়াইতেছে। রাসূলুল্লাহ বলে, এরা কোন ধরনের গর্দব, কোন ধরনের নাদান, যারা বোঝা আরো বাড়াইতেছে। তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত উম্মত যারা দায়িত্ব চেয়ে নিছিল, কিন্তু তারা দায়িত্ব ঠিকমতো আদায় করতে পারে নাই। না, নাউজুবিল্লাহ। আছে না? আমাদের সমাজে অনেক আছে। দায়িত্ব যা কি করতে হবে, দায়িত্ব আমরা যা নিব এবং ওটা কি হুবহু পালন করার জন্য চেষ্টা করব, নাকি? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মিরাজের ঘটনা থেকে আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন, বলি আমিন। এই মিরাজের ঘটনা থেকে আমাদের সকলকে শিক্ষা গ্রহণ করার জন্য তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।